হাই, মাই নেম ইজ সজিন দত্তা। এই লেকচারে আমি তোমাদের এই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। এটা হলো সেট চ্যাপ্টারের লেকচার নাম্বার 3, যে ভেন ক্ষেত্র আসলে কি এবং সেটের বিভিন্ন প্রক্রিয়াসমূহ। ওকে, যে সেটের সেট অপারেশন, যে সেটের মধ্যে কী কী অপারেশনগুলো আসলে কী কী অপারেশনগুলো কাজ করবে এবং তাদের নিয়ে ডিসকাশন করাই হলো এই টপিকে এই লেকচারের মূল উদ্দেশ্য। ওকে, সো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ওকে, সো ভেন ডায়াগ্রাম বলতে কী বুঝবো? ভেন ডায়াগ্রাম এক কথা যদি বলতে যাই, ভেন ডায়াগ্রাম হলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ সেট। যে তোমাকে কোনো সেট দিয়ে দিলাম, যেমন সেটের মধ্যে যদি বলি একটা সেট 1 2 3 ডট ডট দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সেট। এবার এটাকে আমরা যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি তাহলে সেটাকে বলবো আমরা কি একটা ভেন ডায়াগ্রাম। যে ভেন ডায়াগ্রাম হলো ওয়ান কাইন্ড অফ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ সেট। এবার ভেন ডায়াগ্রামকে আমরা বিভিন্ন রকমভাবে আঁকতে পারি। যে কোনো একটা সেটকে আমরা যে কোনো একটা বদ্ধ শেপ দ্বারা আমরা ড্র করতে পারি, যে কোনো বদ্ধ শেপ, সেটা রেক্টেঙ্গেলও হতে পারে, সেটা সার্কেলও হতে পারে, বা যে কোনো ব্যাকাতারা যে কোনো একটা বদ্ধ শেপ হলেই হলো, কিন্তু আমার একটা বদ্ধ শেপ দ্বারা আমাকে সেটাকে আঁকতে হবে। ওকে, সো নর্মালি যেটা করা হয় আমাদের ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, যে আমাদের ইউনিভার্সাল সেট যেটা রয়েছে ইউ, সেই ইউনিভার্সাল সেট ইউটাকে আমাদের নর্মালি একটা রেক্টেঙ্গুলার শেপে আমরা সেটাকে ড্র করি, এবং তার যে বিভিন্ন উপসেটগুলো, তার মধ্যে যে রয়েছে উপসেটগুলো আমরা ড্র করব একটা সার্কুলার ফর্মে। ওকে, সেগুলো যে কোনো একটা সেট, এটা হলো একটা ইউনিভার্সাল সেট। এর অর্থ না যে আমাকে ইউনিভার্সাল সেটকে এইভাবেই ড্র করতে হবে। কেউ চাইলে ইউনিভার্সাল সেটকে এটা ড্র করতে পারে, তার মাঝখানে যে সেট সেগুলোকে সে এই রেক্টেঙ্গুলার ফর্মে ড্র করতে পারে। দ্যাটস ডিপেন্ড আপ টু ইউ। ওকে, কিন্তু নর্মালি এটাকেই সব জায়গায় ইউজ করা হয়। তো তাই জন্য আমরা এখন থেকে এটাকেই ব্যবহার করার চেষ্টা করবো, যে ইউনিভার্সাল সেটকে একটা রেক্টেঙ্গুলার ফর্মে ড্র করব, এবং যে কোনো তার উপসেটগুলোকে সবসময় আমরা সার্কুলার ফর্মে ড্র করার চেষ্টা করব। যেমন যদি আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমি যদি এটা বলি, সাপোজ যে একটা সেট নিয়ে নিলাম, ফাইনাইট নিয়ে নিলাম, যে 1 2 3। ওকে, এবং তার ইউনিভার্সাল সেট একটা চুজ করি 1 2 3 4 5 6 7। তাহলে কীভাবে ড্র করবো এটাকে? তাহলে ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলোকে প্রথমে ড্র করি। এটা হলো ইউনিভার্সাল সেট। কী কী এলিমেন্টগুলো রয়েছে? 1 2 1 2 3 4 5 6 7। ওকে, এবার বলেছে 1 2 3 হচ্ছে ক্যাপিটাল এ, 1 2 3 এক জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এ। সেটাকে একটা সার্কুলার ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে নাম দিয়ে দিই ক্যাপিটাল এ, আর এটা হলো ইউ। সো এইভাবে আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনগুলো করতে পারি। এটাকে আমরা বলবো ভেন ডায়াগ্রাম। ওকে, নেক্সট আমরা সেটের প্রক্রিয়া সমূহগুলো নিয়ে আলোচনা করবো এখন। ফার্স্ট বলেছে যে দুটো সেটের যোগ। এটার অর্থ কি? দুটো সেটের যোগ মানে ইউনিয়ন অফ টু সেটস। যে দুটো সেটের ইউনিয়ন, এটার অর্থ হচ্ছে দুটো সেটের যোগ। এটা নোটেশন কি? নোটেশন হচ্ছে জাস্ট এভাবে লেখা, যে আমাদের কাছে দুটো সেট থাকে, একটা সেট এ আর একটা সেট বি, তাহলে ইউনিয়ন অফ টু সেট বলতে কী বলবো? দুটো যোগ। তার মানে সেটাকে লিখবো হচ্ছে, নোটেশন হচ্ছে যে এ, মাঝখানে হচ্ছে কি ইউনিয়ন, তারপরে কী লিখবো? বি। ওকে, এবার এটাকে যদি আমরা সেট আকারে সেট বাইন্ডার ফর্মে বা প্রপার্টি মেথডে যদি এটাকে লিখি, তাহলে এটা ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ দোজ এক্সেস সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ অর এক্স বিলংস টু ক্যাপিটাল বি। যে এক্সটা এ থেকে নিলে হবে অথবা এক্সটা বি থেকে নিলেও হবে। তার মানে অর মানে কি? অর মানে আমরা নর্মালি বুঝি কোনো কিছুকে যোগ করা, ওই জন্য এটাকে বলেছি দুটি সেটের যোগ। এবার সবথেকে ভালো বুঝতে পারবো যদি সেটাকে ভেন ডায়াগ্রামে ড্র করি। এটা হলো একটা ইউনিভার্সাল সেট। ওকে, এবার তার মধ্যে দুটো আমরা উপসেট ড্র করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দিস ইজ এ, দিস ইজ বি। এবার এ বলতে আমরা নর্মালি কোন পোর্শনটাকে বুঝবো? যে ক্যাপিটাল এ বলতে আমরা এ পোর্শনটাকে বুঝবো। ওকে, আরেকটা কী রয়েছে? আরেকটা হলো বি বলতে এই পোর্শনটা।
ওকে, এই যে মাঝখানের যে পোর্শনটা রয়েছে, যে দুটোর মধ্যে তো কমন, এই মাঝখানের পোর্শনটাকে কি বলবো, এই কমন পোর্শনটাকে, এই মাঝখানের যে কমন পোর্শনটা, এটাকে আমরা নাম দেবো এ ইন্টারসেকশন বি। এটার পরে বলছি, মানে দুটো সেটের ছেদ যে আছে সেটা হলো সেট। তাহলে সেটা নিয়ে আপাতত ডিসকাস করছি না, পরে ডিসকাস করছি। যে নর্মালি এ ইউনিয়ন বি বলতে কি, যে এর পুরো জায়গাটা নেব অথবা বি এর পুরো জায়গাটা নেব, এটা অথবা ওটা। তার মানে কি, যে এলিমেন্টটা নিব এটার মধ্যে থাকলেও হবে, ওটার মধ্যেও থাকলেও হবে। তাই তো অর্থ, যে আমি যদি বলি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটার মানে কি হবে, যে এক্সটা এর মধ্যে থাকলেও হবে অথবা এক্সটা বি এর মধ্যে থাকলেও হবে। ওকে, সো এক্সটা এতে থাকবে অথবা এক্সটা বিতে থাকবে। তাহলে কী হবে, আমাকে এই পুরো পোর্শনটাই হয়ে যাবে ইউনিয়ন বি। এবার তুমি যদি বলো শুধু এই পোর্শনটা, তাহলে তো এক্সটা এর মধ্যে নাও থাকতে পারে। তো এক্স বিলংস টু ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে যে এক্সটা এতে থাকবে অথবা বিতে থাকবে। আর ছবিতে বোঝালে হলো এই পুরো পোর্শনটাই আমি বুঝতে পারবো। এই যে তোমার এখানে পুরো পোর্শনটা, এই শেপটা প্লাস এই শেপটা, পুরো পোর্শনটা হয়ে যাবে হচ্ছে এ ইউনিয়ন বি। ওকে, এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। একই রকমভাবে এখন আমরা দুটো সেটের ছেদকে পড়ব। আচ্ছা, ছেদের আগে আমি এখানে একটা এক্সাম্পল দিই ইউনিয়নের, যে ইউনিয়ন বলতে অ্যাকচুয়ালি যে ইউনিয়নটা লিখলাম, এখানে দু একটা আমরা এক্সাম্পল পড়ব। ওকে, এক্সাম্পল, suppose a equal to 1 2 and b equal to 2 3। ওকে, তাহলে এ ইউনিয়ন বি বলতে কি বুঝবো, জাস্ট দুটোকে জুড়ে দিব, কমনগুলোকে একবার লিখব। তো দুটোকে জুড়ে দিব মানে কত, যে 1 2 2 এখানে রয়েছে, একবার লিখব 3। নেক্সট, সাপোজ a equal to 1 2 3 and b equal to 2 3 4 5। তাহলে এ ইউনিয়ন বি কী হয়ে যাবে, এ ইউনিয়ন বি হয়ে যাবে 1 2 3 4 5। নাম্বার 3, যদি এটাকে আমরা এরকম লিখি যে 1 2 3 অ্যান্ড বিটাকে লিখি 5 6, তাহলে ইউনিয়ন বি হয়ে যাবে। দুটোকে জাস্ট জুড়ে দেবো, এখানে সবগুলো আলাদা ডিস্টিংক্ট রয়েছে, তাই সবগুলো ডিস্টিংক্টকে আমরা লিখব 1 2 3 5 6। ওকে, এবার আমরা এখানকার কিছু বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করব। যে ইউনিয়ন যে লিখলাম, এবার ইউনিয়নের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ওকে, সো নাম্বার 1 কি বলেছে, যে আমরা এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন লিখতে পারি। কেন, কারণ আমরা পিক্টোরিয়াল ফর্মে যদি বলি, যে ভেরি সিম্পল এগুলো, যে এ ইউনিয়ন বি যদি ছবিতে ছোটো করে ড্র করি, এটা ইউনিভার্সাল সেট, দিস ইজ এ, দিস ইজ বি। তো ইউনিয়ন বি বলতে কি, এই গোটা পোর্শনটা হচ্ছে ইউনিয়ন বি। তাহলে এ এর সাথে বি এর ইউনিয়ন করা যা, বি এর সাথে ইউনিয়ন করলে সেম পোর্শনকে আমরা রিপ্রেজেন্ট করব। ওকে, সো নাম্বার 2 বলেছে এ ইউনিয়ন এ করলে সবসময় আমরা কী পাবো, ক্যাপিটাল এ। কারণ এর সাথে একে যদি আমরা ইউনিয়ন করি, এই ক্যাপিটালে, তার সাথে এর ইউনিয়ন, মানে তার সাথে এর সাথে একে জুড়লে সবসময় ক্যাপিটাল এ হবে। মানে দিস ইজ দ্য ভেরি অবভিয়াস। তার জন্য এগুলোর কোনো অ্যাকচুয়ালি প্রমাণ হয় না, এগুলো জাস্ট ভেরি অবভিয়াস। ওকে, নাম্বার 3 কী বলেছে এখানে, যে এ ইউনিয়ন এটা। তাহলে এর সাথে যদি ক্যাপিটাল ইউনিয়ন, তো সবসময় এর মেম্বারগুলো তো ইউ তো রয়েছে, এবার এর সাথে যদি ইউকে জুড়ে দিই, তাহলে তো নর্মালি ক্যাপিটাল ইউই হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম যে দুটোকে জুড়ে দেওয়া মানে কমনগুলোকে একবার লিখবো, তাহলে এর মধ্যে তো এর মেম্বারগুলো রয়েছে, তো সেটা ক্যাপিটাল ইউ হয়ে যাবে। নাম্বার 4, যদি এর সাথে ফাইয়ের ইউনিয়ন করি, নাল সেটের ইউনিয়ন করি, তাহলে কী হয়ে যাবে, ফাই সেটের মধ্যে তো কিছুই নেই। এবার এর সাথে যদি নালকে জুড়ে দিই, তাহলে কী হয়ে যাবে, সিম্পলি ক্যাপিটাল এই হয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 5, আমরা বলতে পারি এ হচ্ছে এ ইউনিয়ন বি এর সাবসেট, আবার বিকেও বলতে পারি এ ইউনিয়ন বি এর সাবসেট। ভেরি সিম্পল, যে এ ইউনিয়ন বি মানে কত, এ প্লাস বি, মানে দুটো জুড়ে রয়েছে, তাহলে এ তো ছোটো, এ সমস্ত মেম্বারগুলো এখানে রয়েছে, তাহলে এই যে সাবসেট অফ এ ইউনিয়ন বি, এবং বি হলো সাবসেট অফ এ ইউনিয়ন ভি অলসো। ওকে, সো এইগুলোই ছিল মেন বেসিক প্রপার্টি।
এবার যে ইউনিয়নটা যেভাবে পড়লাম আমরা একই রকমভাবে আবার ইন্টারসেকশন মানে দুটো সেট ছেদকেও আমরা একই রকমভাবে পড়ব। এখন আমরা আলোচনা করব দুটো সেটের ছেদ নিয়ে। ওকে, দুটো সেটের সেট বলতে কি, ইন্টারসেকশন অফ টু সেটস। দুটো সেটের সেট বলতে আমরা কি বুঝবো, যে ধরো তোমার কাছে দুটো সেট দেওয়া আছে, এ একটা সেট বি একটা সেট। প্রথমে এটাকে ফ্যাক্টরিয়াল রিপ্রেজেন্টেশন মানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করি। যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে বুঝবো, প্রথমে সবসময় আমাকে একটা ইউনিভার্সাল সেট নিয়ে নিতে হবে, তার মাঝখানে দুটো তার সাবসেট মানে এ আর বি নিয়ে নিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কত, যে দুটোর মধ্যে ছেদ, তার মানে দুটোর মধ্যে কমন জায়গা। ছেদ মানে দুটো কোন জায়গাটা ছেদ করলো, তো দুটো এই জায়গাটা ছেদ করলো, তার মানে কি কমন। তাহলে এটা হয়ে যাবে কি এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বিকে যদি আমরা প্রপার্টি মেথডে আমরা লিখি, তাহলে কি লিখতে পারবো, কালেকশন অফ দোজ এক্সেস সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড, বা এই চিহ্ন অ্যান্ড না লিখে আমরা এই চিহ্নটা লিখতে পারি, এক্স বিলংস টু ক্যাপিটাল বি। ওকে, ক্লিয়ার, যে এক্সটা এতেও থাকবে এবং এক্সটা বিতেও থাকবে। সো এটাই হলো ইন্টারসেকশন অফ টু সেটস। এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা বুঝি, যে কালেকশন অফ দোজ এক্সেস সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ এন্ড এক্স বিলংস টু ক্যাপিটাল বি। সাপোজ এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 2 3, তাহলে এ ইন্টারসেকশন বি কে লিখবো, এ ইন্টারসেকশন বি হয়ে যাবে জাস্ট অনলি 1। সাপোজ ওকে, সাপোজ a equal to 1, b is equal to 2, 3, তাহলে a ইন্টারসেকশন b কি হয়ে যাবে 5, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই, তাই এটাকে বলবো নর্মালি a ইন্টারসেকশন বিটা হয়ে যাবে 5। ওকে, এবার সাম বেসিক্স, বেসিক প্রপার্টিস। কী কী হবে বেসিক প্রপার্টিস? নাম্বার 1, আমরা এটা বলতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, সরি এখানে ইউনিয়ন না, এখানে ইন্টারসেকশন। দিস বেসিস ভেরি কমন, যে এ আর বি এর মধ্যে যে জায়গাটা কমন হবে আর বি আর এ এর মধ্যে সেম জায়গা কমন হবে। নাম্বার 2, নাম্বার 2 কী হয়ে যাবে, যে এ ইন্টারসেকশন এ সবসময় কী হয়ে যাবে, ক্যাপিটাল এ হয়ে যাবে, স্বাভাবিক। নাম্বার 3, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, যে কমন ইউনিভার্সাল সেটের মধ্যে তো এ থাকবেই, তাহলে এর মধ্যে কমন কোনো ছোটো জায়গাটা হবে, তাহলে সেটা এ হয়ে যাবে। নাম্বার 4, এ ইন্টারসেকশন 5, তাহলে 5 তো আরও ছোটো এর থেকে, এ তো মানে এ মিনিমাম কত 5 বা তার থেকে বড়ো হতে পারে, তাহলে ইন্টারসেকশনটা আমরা সবসময় কী লিখবো 5। নাম্বার 5, যে এ ইন্টারসেকশন এটা কী হয়ে যাবে, সবসময় ছোটো হয়ে যাবে কার থেকে, এটার থেকে, সরি এ ইন্টারসেকশন বি, এ অথবা বি, যে ইন্টারসেকশন বিটা সবসময় কী হয়ে যাবে, সুপারসেট হয়ে যাবে এ অথবা বি এ। ওকে, নেক্সট আমরা পড়ব হচ্ছে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। বা ডিসজয়েন্ট সেটস। তো ডিসজয়েন্ট সেটস বলতে আমরা কি বুঝবো, যে দুটো সেটকে আমরা এ আর বি, যে তোমার কাছে দুটো সেট দেওয়া থাকে, তাহলে তাদের আমরা ডিসজয়েন্ট তখনই বলবো যদি এ ইন্টারসেকশন বিটা কী হয়ে যায়, নর্মালি 5 হয়ে যায়, তাহলে দুটো সেট তাহলে বলবো, তাহলে এ ও বি সেট দুটি বিচ্ছেদ সেট হবে। ওকে, তাহলে এ আর বি সেট দুটো বিচ্ছেদ সেট হয়ে যাবে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে যায়। যেমন এ ইকুয়াল টু যদি সেট 1 নিয়ে নিই, বি ইকুয়াল টু যদি সিম্পলি 2 নিয়ে নিই, তাহলে বলতে পারবো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। তাহলে এখান থেকেও বলতে পারবো এ ও বি সেট দুটি হলো বিচ্ছেদ সেট। ওকে, তাহলে বিচ্ছেদ সেট মানে কি, এর ভেন ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে কী হবে, সিম্পল, যে এটা একটা ইউনিভার্সাল সেট, এটা হলো ক্যাপিটাল এ, এটা হলো ক্যাপিটাল বি, জাস্ট তাদের মধ্যে কোনো ছেদ নেই, এখন পুরোটা আলাদা, ডিস্টিংক্ট। ওকে, নেক্সট আসবে তোমার হচ্ছে দুটি সেটের অন্তর
বা ডিফারেন্স অফ টু সেটস। চার নম্বর, ডিফারেন্স অফ টু সেটস। যে দুটো সেটের আমরা ডিফারেন্স বলতে কি বুঝবো, যে দুটো সেটের অন্তর বা ডিফারেন্স বলতে আমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারবো। ওকে, দুটো সেটের অন্তর মানে কি, যে এ ডিফারেন্স বি, এটাকে মাইনাস চিহ্ন দিয়ে বলা হয় অথবা জাস্ট এইভাবে বলা হয়, এক এক বইতে এক এক রকমভাবে আমরা ডিফাইন করতে পারি। সো নর্মালি আমরা মাইনাস সাইনটাকেই ব্যবহার করবো। এই ডিফারেন্স বি মানে কি, যে সেই সমস্ত এলিমেন্টগুলো নিব যেগুলো এ এর মধ্যে আছে এবং এ এর মধ্যে বি এর যে পোর্শনটা আছে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে কী হয়ে যাবে নর্মালি ফিগারটা, যে এটা ধরো এ, এটা হচ্ছে বি, এ বি এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এ এর মধ্যে বি এর কোন পোর্শনটা রয়েছে, এই যে কমন পোর্শনটা, তো এটাকে যদি এ থেকে বাদ দিয়ে দিই তাহলে কোন পোর্শনটা বেঁচে থাকবে, এই রিমেনিং এই পোর্শনটা। তাহলে এটাকে বলতে পারবো এ মাইনাস বি। সিমিলারলি এই পোর্শনটাকে বলতে পারবো বি মাইনাস এ, আর এটাকে বলতে পারবো আমরা এ ইন্টারসেকশন বি। তাহলে এ মাইনাস বিকে যদি আমরা থিওরিটিক্যালি বলি বা প্রপার্টি মেথডে বলি, কালেকশন অফ দোজ এক্সেস সাজ দ্যাট এক্সটা কী থাকবে, এতে থাকবে, বাট কিন্তু মানে কত, অ্যান্ড এক্সটা ডাজন্ট বিলংস টু বি। যে এক্সটা এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এক্সটা এতে আছে এবং এক্সটা বিতে নেই, এক্সটা এতে আছে কিন্তু বিতে নেই। ওকে, তাহলে এখান থেকে আরেকটা, এই ছবি থেকে কি বলতে পারি, যে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ সেটগুলি কী হবে, পরস্পর বিচ্ছেদ। ওকে, যে এই সেটগুলি পরস্পর কী হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। ওকে, নেক্সট আসবে, সে দুটো সেটের অন্তর বোঝা গেল। নেক্সট আমাদের আসবে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, ডেফিনেশন, এবং দুটো সেটের মধ্যে যে এখান থেকে একটা যে থিওরি পেলাম, তারপরে এখান থেকে আরেকটা জিনিস আমরা ড্র করতে পারি, যে এ ইউনিয়ন বিকে তাহলে কি লিখতে পারবো, এ ইউনিয়ন বি মানে কত, এই টোটাল গোটা জায়গাটা, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো তিনটের ইউনিয়ন আকারে। এ মাইনাস বি ইউনিয়ন মানে কত, জুড়ে দেওয়া, তিনটাকে জুড়ে নিলে তো এ ইউনিয়ন বি হয়ে যাবে। ওকে, তো এটা হলো ডিফারেন্স অফ টু সেটস। নেক্সট হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট বা পূরক সেট। সো এখানে করার চেষ্টা করি পূরক সেট বা কমপ্লিমেন্ট পূরক সেট। নাম্বার 5, কমপ্লিমেন্ট অফ এ সেট। তাহলে কমপ্লিমেন্ট অফ এ সেট বলতে কী বলবো, জাস্ট যে সেটটা দেওয়া থাকবে তার কমপ্লিটলি অপোজিট পোর্শনটাই বলবো আমরা পূরক সেট। ধরো আমার কাছে একটা সেট দেওয়া আছে এটা, এবং এটা একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট দেওয়া আছে আমাকে ইউ। তাহলে এ কমপ্লিমেন্টকে এই নোটেশন দ্বারা অথবা মাথায় বার অথবা এ ড্যাশ, এই তিনটার মধ্যে যে কোনো একটা নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো সেটার অর্থ হচ্ছে যে কালেকশন অফ দোজ এক্সেস সাজ দ্যাট এক্সটা কী থাকবে, ইউ মাইনাস এতে থাকবে। এটা অর্থ কী, অথবা এক্স ডাজেন্ট বিলংস টু ক্যাপিটাল এ, মানে এতে থাকবে না। তার মানে ছবির মাধ্যমে প্রকাশ করি, এটা যদি ইউ হয়, এটা যদি একটা সেট এ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হয়ে যাবে, ইউ, মানে ইউর মধ্যে এ বাদে বাকি পোর্শনটা, তাহলে এই যে এই পোর্শনটা। এটা, তো এটাকে কী বলবো আমরা, এ কমপ্লিমেন্ট। ওকে, সো এটাকে আমরা নর্মালি এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে নর্মালি আমরা কী বলতে পারি, দেখো তো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, দুটোর মধ্যে কোনো কমন আছে, নেই, ফাই। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, কী বলতে পারি, এর সাথে ইউনিয়ন যদি যোগ করো, এর সাথে যদি এ কমপ্লিমেন্টকে জুড়ে দিই তাহলে কী পেয়ে যাব, পুরো ইউনিভার্সাল সেট। সুতরাং বেসিক এই দুটো প্রপার্টিকে আমরা এখান থেকে বলতে পারি। ওকে, আর আরেকটা জিনিস ধরো যে ফাই কমপ্লিমেন্ট মানে ফাই মানে কিছু না, কমপ্লিমেন্ট মানে পুরো জায়গাটা জুড়ে যাবে। ইউ কমপ্লিমেন্ট মানে কী হয়ে যাবে, ইউর বাইরে আর কি কিছুই তো নেই, তাহলে সেটা হয়ে যাবে ফাই। কারণ ইউ তো পুরো জায়গাটা রিপ্রেজেন্ট করে নিল, তাহলে ইউ কমপ্লিমেন্ট মানে কী হতো, ইউর বাইরে কী আছে, কিছুই নেই, তাহলে সেটা কী হয়ে যাবে, ফাই। ওকে, ঠিক আছে, এই কটাই হলো বেসিক প্রপার্টি রয়েছে। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, সাপোজ ধরো
যে আমার কাছে এ একটা নিয়ে নিলাম আমি 1 2 3 এবং তার একটা ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5, তাহলে এ কমপ্লিমেন্ট কী হয়ে যাবে? ইউ মাইনাস এ নর্মালি বলতে পারি। ইউ মাইনাস এ মানে কত? যে ইউ থেকে এটাকে বাদ দিব, তাহলে আমরা নর্মালি বলতে পারি 4,5। জাস্ট ভেরি সিম্পল। তো এগুলোই হলো সেটের বেসিক্স। এবার একটা এক্সট্রা জিনিস আছে, সেটাকে আমি 6 নম্বর লিখে রেখেছি, সেটা হলো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স এটা তোমার সিলেবাসে নেই, তাও একটু জেনে রাখার জন্য এটা বলে দিচ্ছি যে সিমেট্রিক ডিফারেন্স ভেরি সিম্পল, এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। সিমেট্রিক ডিফারেন্স মানে কি? যে নাম্বার 6 সিমেট্রিক ডিফারেন্স। ধরো তোমাদের দুটো সেট আছে এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে যে সিমেট্রিক ডিফারেন্স সেটাকে ডেল্টা নোটেশন দ্বারা প্রকাশ করা হয়, এবং এ ডেল্টা বি সিমেট্রিক ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ, মানে এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু কী বলা হয়? যে এ মাইনাস বি করো ইউনিয়ন বি মাইনাস এ, এটাকেই জাস্ট সিমেট্রিক ডিফারেন্স বলা হয়। তাহলে কোন পোর্শনটা আমাদের ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছে পিক্টোরিয়াল ফর্মে? দিস ইজ ইউনিভার্সাল সেট, দিস ইজ, তাহলে নর্মালি এটা এ এটা বি, তাহলে এই পোর্শনটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে বি মাইনাস এ, আর এই পোর্শনটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে এই দুটো পোর্শনকে জুড়ে দিলে মাঝখানটা যদি বাদ দেই তাহলে বলবো এ ডেল্টা বি। তাহলে আমরা নর্মালি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ডেল্টা বি, এই যে দুটো পোর্শন রয়েছে তার সাথে ইউনিয়ন যদি করে দিই এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা পেয়ে যাব এ ইউনিয়ন বি। ওকে, সো ভেরি সিম্পল। ওকে, সো থ্যাংক ইউ।